ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ থেকে দেওয়া টেস্ট পেপারের পেজ 27-এর এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে রয়েছে এমসিকিউগুলো, স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। আমরা সরাসরি চলে যাব এসএকিউতে। এমসিকিউগুলো তোমরা পারলে স্ক্রিনশটটা একটু নিয়ে নাও। এরপরে আমরা চলে আসছি এসএকিউতে। 2-1-1 মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 2-1-2 আবেগ ভরা গলায় হাসান বললেন। হাসান কি বলেছিলেন? উত্তর হবে অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে রাজি আছি, একথা হাসান পাঠান বলেছিলেন। এরপরে 2-1-3 গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর হবে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুটরুল ও পাওয়া গেছিল একটি করে দেশলাই, গাঁজার কলকে ও কয়েকটি বিড়ি পাওয়া গেছিল। এরপরে আমরা চলে যাব 2-1-4 এবারের মতো মাফ করে দিন ওদের, কে একথা কাকে বলেছিলেন? উত্তর হবে মাস্টার মশাই নকল পুলিশ হরিদাকে একথা বলেছিলেন। 2-1-5 তপন কি কি নিয়ে কখন 3 তলায় সিঁড়িতে উঠেছিল? উত্তর হবে হোম টাস্কের খাতা ও কলম, যেটি তপনের মা বিয়ে বাড়িতে নিয়ে এসেছিলেন। তোমরা কিন্তু উত্তরগুলো পূর্ণ বাক্যে পরীক্ষায় লিখবে, এখানে সংক্ষেপে উত্তরগুলো করে দেওয়া হয়েছে, দ্রুত দেখে সেটাকে তোমরা রেডি করে নেবে। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে 2-2-1 এলো মানুষ ধরার দল কিসের জন্য? মানুষ ধরার দল এলো, উত্তর হবে আফ্রিকার সম্পদ ও মানব সম্পদ লুট করতে মানুষ ধরার দল আফ্রিকার বুকে এসেছিল। ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে, কার কাছে কোনটাকে অপবাদ বলে মনে হয়েছে? তো চলো এটা দেখে নিই। এর উত্তরটা আমি নিচে প্রস্তুত করে দিয়েছি। সেটি হচ্ছে এই বামা দলের সঙ্গে বিলাসিতার ফলে লঙ্কার প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য বোধের বিষয় বিস্মৃত হওয়ার অপবাদ। ঘুরিয়ে লেখা যেতে পারে এটাকে ইন্দ্রজিৎ বিলাস ব্যসনে দিনাতিপাত করছেন, এই বিষয়টাকে ইন্দ্রজিৎ মনে করেছেন অপবাদ। পরবর্তী প্রশ্ন 2-2-3 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পাতার পোশাক। 2-2-4 তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? উত্তর হবে পরাধীন দেশের স্বাধীনতাকামী মানুষ বা নাগরিকদের জয়ধ্বনি করতে বলেছেন। 2-2-5 বিস্মিত হইল বালা, বালা হলেন সমুদ্র নিপতি সুতা পদ্মা, অর্থাৎ সমুদ্র রাজার কন্যা পদ্মাকে এখানে বালা বলে চিহ্নিত করা হয়েছে। এরপর আমরা চলে যাব 2-3 দাগে। 2-3 দাগে প্রশ্নগুলো প্রবন্ধ থেকে আসে, তার উত্তরগুলো আমরা একটু চটপট দেখে নেব। 2-3-1 বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো কি দিয়ে? উত্তর হবে গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো। এরপরে পরবর্তী প্রশ্ন 2-3-2 দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ। উত্তর হবে শৈলজানন্দ মুখোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক? উত্তর হবে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয় বলে লেখক মন্তব্য করেছেন। এর পরবর্তী প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হবে ভাষার সংক্ষেপ
এবং অর্থ সুনির্দিষ্ট করা হলো পরিভাষার উদ্দেশ্য। এবারে 2-এর 4 দাগে সব প্রশ্নগুলো ব্যাকরণগত প্রশ্ন। তো দেখে নিই। 2-4-1 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি। উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো, এ কলমে লেখা যায় না। কলমে নিচে দাগ দেবে, দিয়ে লিখবে করণ কারক। করণ কারকে এ বিভক্তি। আরেকটি কারক, যেহেতু বলা হয়েছে একাধিক কারক, তাহলে একের অধিক কারক। আরেকটি কারক তোমরা লিখবে বনে থাকে বাঘ। বনে নিচে দাগ দেবে, দিয়ে ব্র্যাকেটে লিখবে অধিকরণ কারকে এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? 2-4-2 যে সমাসে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে নিত্য সমাস। উদাহরণ হিসেবে তোমরা দেবে অন্য যুগ যুগান্তর, অন্য দেশ দেশান্তর। তাহলে যুগান্তর, দেশান্তর, অন্য মনু মন্বন্তর। উদাহরণ 2-1টা দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন 2-4-3 পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। গমনের পশ্চাৎ অনুগমন। তাহলে পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো অনুগমন। পরবর্তী প্রশ্ন 2-4-4 প্রযোজক কর্তার উদাহরণ দাও। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে মা হলো প্রযোজক কর্তা। পরবর্তী প্রশ্ন 2-4-5 জল আর কর্পূর উবে যায়। নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। জলে নিচে দাগ আছে, তাহলে তোমরা লিখবে জল, হাইফেন দিয়ে লিখবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্তার পুরুষের অনুগামী হয় তাকে বলে কর্তৃবাচ্য। উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো তোরা সব জয়ধ্বনি কর। পরবর্তী প্রশ্ন 2-4-7 ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম। বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে বাক্য নির্মাণের আসক্তি নামক শর্তটি লঙ্ঘিত হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-4-8 শশব্যস্ত শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারী সমাস। পরবর্তী প্রশ্ন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। জটিল বাক্যে পরিবর্তন করো। ওরা যা নিয়ে এলো তা লোহার হাতকড়ি। পরবর্তী প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর হবে নদের চাঁদ বড় ভয় পাইল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।